যদি আমরা নামাজের মধ্যে এই 19টা ভুল করি, আমি যদি এই 19টা ভুল করি, আমি যদি বড় বুজুর্গও থাকি, আমার যদি হাজার হাজার মুরিদানও থাকে, তাহলে আমার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, হবে না। এক নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া, কেরাত সহি নাই, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে বাস পড়ে রয়েছে, কোরআন সহি নাই, কেরাত সহি নাই। আল্লাহ তাআলা রাসূলের মধ্যে জানিয়ে দিলেন এক নাম্বার কারণ হলো নামাজ ভাঙার কারণের মধ্যে এক নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। তুমি নামাজে অশুদ্ধ পড়বা, যত বড় ডিগ্রি তোমার থাকুক না কেন, যত বড় আলেম তুমি হও না কেন, যত বড় আবেশা তুমি হও না কেন, তোমার নামাজই হবে না। যে নামাজে অশুদ্ধ পড়া কি নামাজকে বাতিল করে দেয়। এক নাম্বার নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা উজুরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়ে কাঁদা, 3 তাসবিহ পরিমাণ সময় সতর ঘুরিয়ে থাকা, মুক্তাদি ব্যতীত অপর লোকে লুকমা দেওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, কিবলা ঠিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, নামাজে শব্দ করিয়ে হাসা, নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, এই 19টা কাজ যে ব্যক্তি করবে তার নামাজ হবে। সে হতে পারে বিশ্বাস, সে হতে পারে অনেক ডিগ্রিওয়ালা, সে হতে পারে অনেক বড় মাস্টার, সে হতে পারে অনেক বড় মুফতি, সে হতে পারে অনেক বড় হাফেজ, সে হতে পারে পৃথিবীর মুখে 1 নাম্বার একজন মানুষ, তারপরেও তার নামাজ হবে না। আর তার যার নামাজ হবে না তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখে। এখন কি দরকার? তাহলে আমাদেরকে নামাজ ঠিক করা লাগবে কিনা? আপনি সারা জীবন দুরূদ পড়তে পড়তে, আপনি দুরূদ পড়তে পড়তে জিন্দেগি কাটিয়ে আছেন, কিন্তু নামাজ হয় না। আমি আল্লাহর উপর শপথ দিয়ে বলতে পারি, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না নামাজ হয় না সে দুরূদ পড়ে জান্নাতে যেতে হবে, কোনো আলেম বলতে পারবে না। আগে আপনার নামাজ ঠিক করতে হবে।